পলাশ থেকে ৩০৭ কিলোমিটার বাইক রাইড করে কুয়াকাটায় আসার পর রিসোর্টে ওঠার সাথে সাথেই বের হয়ে গেলাম সমুদ্র দেখার জন্য। এন্ড এই সমুদ্র দেখার পর আমাদের শরীরে যা ক্লান্তি ছিল সবই দূর হয়ে গেল। এন্ড গাইস, গরমের কথা আর কি বলবো, এত পরিমাণ রোদের তাপমাত্রা ছিল যা বলার বাহিরে। এরপরও এই সমুদ্রের পারে রাস্তা দিয়ে আমাদের বাইক চালিয়ে যেতে অনেক বেশি ভালো লাগছিল। আর এই গরমের মধ্যে আমরা যাচ্ছি এখন বিচের পারে বাইক চালাতে। এন্ড সামনে গিয়ে দেখলাম বাড়ি, দেখি উপরে উঠে আছে। পরে দেখলাম যে টমটমের উপরে বাড়ি, এটা কোনো কথা? হাস্যকর ঘটনা। এন্ড আমার সাথে আছে ইয়াসিন, সামনে আছে হইছে অভি ভাই প্লাস অভি ভাইয়ের পার্টনার। এন্ড আমার কাছে এত বেশি ভালো লাগছিল যা বলার বাইরে, মানে ফিল নিয়ে চিল করতেছিলাম, বাইক চালাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা দেখে ইয়াসিন একটু ভয় পাইছিল, বলতেছিল ভাই তুমি নামো ভাই। আমি ভয় পাচ্ছিলাম। আমি বললাম কিসের ভয়, তুমি স্টান সাইমনের বাইকের পিছনে বসছো, তুমি একদম রিল্যাক্স মোড নিয়ে বসে থাকো, প্যারা নাই, চিল, আকাশের রং নীল। এন্ড এরপর অভিবে আমাকে বলতেছিল সাইমন এই কুয়াকাটার বিচের পাড় থেকে সুন্দরবনের শেষ সীমানা দেখা যায়। এন্ড এটাই দেখাচ্ছিল আমাকে। আমি বললাম চলেন তাহলে ভাই, সমুদ্র দিয়ে বাইক রাইড করতে করতে চলে যায় সুন্দরবন। এরপর বাইকটা নামিয়ে দিলাম, সামনে গিয়ে দেখলাম একদমই মনে করেন যে পানি উঠে গেছে। এখানে আসাটা আমাদের একদমই লস প্রজেক্ট হয়ে গেল। সো এরপর এখান থেকে আমরা বাইকটা ঘুরিয়ে ফেললাম, আবার সেই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে রিসোর্টের দিকে ব্যাক করছিলাম। এন্ড ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।